হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হলো বাদাম পটল। তো খুবই টেস্টি রেসিপি একটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথম দেখুন পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এইভাবে ছুলে নিয়েছি, কিছুটা অংশ রেখেছি, কিছুটা বাদ দিয়েছি, আর এইভাবে একটু চিরা দিয়ে নিয়েছি। দেখুন দুপাশ দু সাইড করে চিড়ে নিয়েছি, তাহলে কি হবে ভাজার সময় ভেঙেও যাবে না। এক পাশ এইভাবে চিড়েছি আর এক পাশ দেখুন এইভাবে করে চিড়েছি। তো অপোজিট করে চিড়ে নিয়েছি, চিড়ে সবগুলো রেডি করে নিয়েছি। এখন বানাবো, দেখুন কী কী দিচ্ছি আমি এটার মধ্যে। বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে নিয়েছি চিনে বাদাম। তো এই বাদামগুলোকে শুকনো খোলায় ভেজে নেব কিছু সময়, তারপর এটার খোসা ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে থাকুন। বাদামগুলো ভেজে খোসা ছাড়াতে ছাড়াতে আমি আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো বলে নিচ্ছি। তো প্রথমে হলো অপর্ণা রয়, তারপরে সুচরিতা কর্মকার, তারপরে হলো ট্রাভেল দয়াময়, তারপরে প্রণতি, তারপর শতাব্দী, তারপর খানবাড়ির মেয়ে, তারপর হাই মিলেনাম, তারপর ববিতা, তারপর বিশ্বজিৎ, তারপর মিষ্টুমম, তারপর শতাব্দী, তারপর ঘরোয়া রান্না, তারপর ববিতা, তারপর পায়েল অভি, তারপর মায়ের হেসেল, তারপর মিষ্টি চক্রবর্তী, তারপর ডেইলি লাইফ কুকিং। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনারা এইভাবেই পাশে থাকবেন, আমার ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেলে। বাদামগুলোকে ভেজে তুলে রাখলাম, আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে হলুদ আর নুন দিয়ে কিছু সময় ধরে ভেজে নেব, তবে না ঢেকেই ভাজবো, ঢাকার দরকার নেই, এমনি ভাজলেই হবে। তো দেখুন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দেব। খুবই ইজি একটা রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বেশি উপকরণও লাগে না। তো হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে কিছু সময় ধরে ভেজে নেব। তো ভেজে নিচ্ছি পটলগুলোকে, দেখুন। আর আপনারা আমার এই ভিডিওতেও কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদের কমেন্টের নামগুলো নিয়ে নেব। যারা যারা কমেন্ট করবেন আমাকে, আপনাদের কমেন্টগুলো পেলে বেশ ভালো লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব তো ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এদিকে নিয়ে নিলাম বাদামগুলোকে এখন ছুলে নিচ্ছি ভালো করে। ছুলে নিয়ে তারপর এটার একটা পেস্ট বানাবো, আরও কিছু কিছু অ্যাড করব ওটার মধ্যে। আর এদিকে দেখুন পটলটা ভাজা হয়ে যাচ্ছে, ওদিকে বাদামগুলো ছুলে নিচ্ছি। তো দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। দেখুন পটলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব পটলগুলোকে। তো এই যে পটলগুলো তুলে নিলাম, আর এদিকে দেখুন বাদামটাও ভাজা হয়ে গেছে পুরো। এখন বাদামটাকে মিক্সির মধ্যে নিয়ে নেব। তো সবগুলো বাদাম দিয়ে দিলাম দেখুন। এখন এটার মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা। তো ছোটো ছোটো দু টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো রাখতে পারেন। আর এই যে দেখুন আমার বাদাম বাটাটা একদম রেডি। তো কিছুটা বাদাম বাটা এমনি সরিয়ে রেখেছিলাম, খেতে ভালোই লাগে তার জন্য, আর বাকিটুক আমি তরকারিতে দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, আর মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দেব। তো প্রথমে বাটির বাদামটা দিয়ে দিলাম, তারপর ধুয়ে একটু জল দিয়ে দেব। তো নাড়িয়ে নিচ্ছি, তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নিলাম প্রথমে, তারপর মিক্সিটা ধুয়ে জলটাও অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। তো কিছুটা সময় লাগবে, এখানে একটু কষাতে সময় লাগবে, আর তেলটাও ছেড়ে দিবে তত সময় কষাবো। এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিব একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলেও হবে। তো এটা হলুদ দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটা কিছু সময় কষাবো, তাহলে বাদামের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম, নুন কম হয়েছিল। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে কালার আরও সুন্দর আসবে। আমি এরকম কালারই রেখেছিলাম, তার জন্য আমি আর কিছু অ্যাড করিনি। তো দেখুন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো যেহেতু বাদাম কড়াইতে লেগে যাচ্ছে, তার জন্য একটু পরপর নাড়াচাড়া করে দিতে হচ্ছে, আর ফ্লেমটা একটু কম রাখতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে, বাদামের মিক্সচারটা পুড়ে যাবে। তার জন্য এভাবে করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে।
তো মশলাটা কিছু সময় কষাবো, মশলাটা কিছু সময় কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে কালচে হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে গ্রেভিটা মানে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো আরেকটু কষিয়ে নেব, তারপর আমাদের মশলাটা একদম রেডি হয়ে যাবে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখুন। তো এখন মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। তো গ্রেভি তো খুব বেশি দিব না, এটা একটু মাখা মাখা হবে তরকারিটা, তার জন্য একটু পরিমাণ করে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। তো এই যে আমি 1 কাপের মতো জল দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ফুটে গেলে পটলগুলো দিয়ে দেব এটার মধ্যে। তো বেশি কিছু লাগেনি, এটার মধ্যে বাদাম দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা দিলাম বাস, আর ফোড়নে দিলাম কালো জিরে, বাস বেশি কিছু দিলাম না। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এখন গ্রেভিটা ফুটে উঠবে দেখুন। তো গ্রেভিটা ফুটে গেছে, এখন এটার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর কিছু সময় কুক করব, তারপর আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন ভালো করে রেডি হয়ে গেছে। বয়েল হচ্ছে দেখুন পটলের সাথে একসাথে। তো পটলের ভিতরে মশলাটা ঢুকবে, তার জন্য কিছু সময় পটলটাকে দিয়ে বয়েল করছি। তো পটলটা একটু সিদ্ধ হয়ে যাবে, প্লাস এর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তখন। তো আজকে আমি এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই।